সময় যতই খারাপ হোক একটি কথা মনে রাখবে যে ভগবান শ্রীকৃষ্ণর কাছে যে সমর্পণ করেন সে কিন্তু সঠিক রাস্তা দেখতে পারেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একটি এমন পরমেশ্বর ভগবান, যেহেতু তিনি গড হেড অফ দি ইউনিভার্স বা মাল্টিভার্স, তুমি যাই বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি যেহেতু মালিক বা কর্তা, তার কাছে যিনি আত্মসমর্পণ করেন তার প্রতিপক্ষ বা তার এগেনস্টে যেই ব্যক্তি যত পাওয়ারফুল, যত বড়ই সামর্থ্যবান ব্যক্তি, বিত্তবান ব্যক্তি হোক না কেন, যদি তুমি সঠিক হও তিনি তোমাকে কিন্তু বাঁচাবেন, রক্ষা করবেন। তুমি ভগবদ গীতা যদি পড়ো, সেখানে লেখাই আছে অর্জুনকে তিনি কিন্তু যেভাবে সাপোর্ট করেছিলেন সে যুদ্ধে জয়ী হওয়ার জন্য, এটা একটা বিশাল প্রমাণস্বরূপ। এবং শুধু যে অর্জুনের সাথেই ঘটেছে তা কিন্তু নয়, বর্তমানে বাস্তবে যারা যারা কৃষ্ণভক্ত আছেন তাদের জীবনে অনেক সমস্যাই আসতে পারে বা আসেও, তারা কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে কিন্তু জীবনে এগিয়ে যায় এবং সমস্ত অবস্টেকেলসগুলোকে তারা কিন্তু সরিয়ে, নেগেটিভিটিগুলোকে সরিয়ে, এনিমিসগুলোকে দূরে হাঁটিয়ে তারা কিন্তু বিজয় লাভ করতে পারে বা করেও। তাই আমি মনে করি যে তুমি যদি প্রথম থেকেই ভগবানের প্রতি আত্মসমর্পণ করো, সেটা তোমার খারাপ সময় হোক বা ভালো সময় হোক না কেন, তবে তুমি একটি কথা ভালো করে মনে রাখবে যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে অবশ্যই একটি রাস্তা দেবেন, রাস্তা দেখাবেন, যে রাস্তা দিয়ে চলে তুমি কিন্তু অবশ্যই একটি ভালো জায়গায় পৌঁছতে পারবে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন যে একটি এমন কি বলবো যেহেতু বিশ্বব্রহ্মাণ্ডের তিনি মালিক, তার মধ্যে তো অসীম ক্ষমতা এবং তিনি ভক্তের রক্ষা সবসময়ের জন্যই করেন। তিনি বলেছেন যে আমি প্রতিজ্ঞা করলাম ভক্তের রক্ষা কিন্তু আমিই করব, যদি আমার কেউ ভক্ত হয়। তাই খারাপ সময় আসলেও তুমি সেখান থেকে বেরিয়ে যাবে, ভালো সময় আসলেও তুমি সেটাকে ভালো করে উপভোগ করতে পারবে। তাই আমি মনে করি যে যদি জীবনের সত্যি সত্যি কোনো ভালো ফ্রেন্ড চাও, বন্ধু চাও, সাথী চাও, যে আমাকে সমস্ত সমস্যার সময় সাহায্য করবে, সে সমস্যা যত জটিলই হোক, যত বড়ই হোক, ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় দৃষ্টান্ত। তার মতন সঙ্গী বা সাথী আর কেউ হতে পারবে না, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর বাকি যারা আছেন তারা তো মানুষ, তোমায় কতটা সহযোগিতা করবে, কিন্তু ভগবান তো তার চেয়ে বেশি তোমাকে অধিক সহযোগিতা করতে পারে। তার কাছে অসীম ক্ষমতার ভাণ্ডার রয়েছে, তার উপরে আর যদি কেউ নেই, তিনি সবার ওপরে, তার থেকে সাহায্য পাওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ নয়। আমরা ভগবানকে ভুলে গিয়ে আমরা মানুষের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ি। একদমই না, ভগবানের প্রতি নির্ভরশীল হতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তারপরে তুমি জীবনে তোমার কাজ বাজ, ফ্যামিলি, সমস্ত কিছু তুমি মেনটেন করো না, অসুবিধা কী আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ভগবানের প্রতি নির্ভরশীল, ভরসা হয়ে থাকা মানে এই নয় হাত ঘুরিয়ে বসে থাকা, তা না। তুমি তার প্রতি নির্ভরশীল, ভরসাবান, বিশ্বাস করো এবং এই জীবনে এগিয়ে চলো। তোমাকে তিনিই সব রাস্তা দেখিয়ে দেবেন, সমস্ত জীবনের যেসব কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শেখাবেন। আর কখনোই তুমি অন্যায়ের কাছে কিন্তু আপোষ করবেন না, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না। আমি একটা কথা বারবার বলি, যতই অন্যায়কারী যত বড়ই হোক না কেন, যদি তোমার পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, সেই অন্যায়কারী তোমার কাছে ঠুনকো মনে হবে, ঠিক আছে? তবে একটাই কথা, ভগবানের প্রতি কিন্তু সেই আস্থা, বিশ্বাস, ভরসা, নির্ভরশীল হতেই হবে। তাছাড়া এই জগতে আমার মনে হয় না সবচেয়ে ভালো করে বাঁচার আর কোনো উপায় হতে পারে। তুমি দেখো না, অনেকের কাছে পয়সা আছে, পাওয়ারও আছে, সমস্যাও প্রচুর আছে, তাদের শত্রুও প্রচুর। কে ভালো আছে ভালো করে? খুব কম লোকই ভালো করে বাঁচে জীবনে। সারাটা জীবন সে কোনো না কোনো সমস্যার মধ্যে থাকা পড়ছেই। এই অসম্মান, এই অপমান, এই অনেক হাজার একটা সমস্যা। যদি কেউ ব্যক্তি বলে কমেন্ট করে যে না না হতেই পারে না, কোনো সমস্যা নেই, ভালো আছি, বা মিথ্যা কথা বলছে, সমস্যা নেই, এটা হতেই পারে না, জীবন মানে সমস্যা থাকবেই। কিন্তু সেই সমস্যার সময় পারফেক্টলি এগিয়ে যাওয়া, বুদ্ধি সহকারে, যোগ্যতার সঙ্গে সব কিছু বিচার করে, নিবৃত্তি করে সমস্যাগুলিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে পারফেক্ট এবং সবচেয়ে ভালো পথ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে যাওয়া। এভরিথিং, তোমার জীবনের যে কোনো সমস্যা সে তোমাকে নিমেষে চুটকিতে হাঁটিয়ে দেবে, চুটকিতে, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ একজন ভগবান, আর তার সম্বন্ধে কতই বা বলবো, আমরা সাধারণ মানুষ। কিন্তু আমরা তো যেহেতু মানুষ, তার কাছে আমরা ক্ষুদ্র জীব, সেই জীব যখন তার কাছে শরণাপন্ন হচ্ছেন, তার কাছে সারেন্ডার হয়ে বলছেন আমার এরকম জীবন আমার আর ভালো লাগছে না, আমি এত সমস্যার মধ্যে রয়েছি, আমাকে প্রভু পথ দেখান, তিনি পথ দেখাবেন, সঠিক পথে নিয়ে যাবেন। এবং তোমার বিপক্ষে একটা কেন 100 জন থাকলেও তোমার কাছে সেই হার নিশ্চিত তাদের।
একদম বাস্তব প্রমাণিত, এর মধ্যে কোনো ভেজাল নেই। আমি তো বলছি পুরো অনুপম সত্য, কোনো ভেজাল নেই, কিছু নেই। যারা করেছেন তারা রেজাল্ট পেয়েছেন, যারা করেননি তারা রেজাল্ট পাননি, তাই তারা মানতে চান না বা বিশ্বাস করতে চান না, আর এরকম অনেকেই আছেন। কিন্তু যারা মানেন, প্রকৃত কৃষ্ণ ভক্ত, তাদের জিজ্ঞেস করে দেখবেন তাদের জীবনে কত এরকম ম্যাজিক্যাল মিরাকেল ঘটে, একটা ধারণার বাইরে। ঠিক আছে, একদম স্মুথলি জীবনে বেরিয়ে যাবে, স্মুথলি বেরিয়ে যাবে, কোনো একদম যত বড়ই অবস্টেকেলস হোক, প্রবলেমস হোক, স্মুথলি বেরিয়ে যাবে, কোনো চাপ নেই, নো টেনশন। জাস্ট চিল করো, ভগবানের প্রতি ভরসা রাখো, নির্ভরশীল হও, তোমার জীবন সুন্দর হয়ে যাবে, অবশ্যই সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, যারা মানেন না তাদের কাছেও রিকোয়েস্ট করবো, তাদের ভালোর জন্যই এটা করে দেখতে পারেন, আপনাদেরই ভালো হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।